আমার কাছে এসো এসো। দিদি ভাই কি হয়েছে? কি কি করে হলো? পুপুল কি হয়েছে এটা? তুমি আমার সঙ্গে যা ইচ্ছে করো, আমি কিচ্ছু বলি না। এবার তো দেখছি তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। বাইরের লোকজনের সাথে তুমি খারাপ ব্যবহার করছো। কি ভেবেছো যা করবে সবকিছু পার পেয়ে যাবে তুমি? এবার আর পার পাবে না। দিস ইজ ইট। মা ওকে হস্টেলে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। ওকে বকছেন কেন আপনি? ও তো কিছু করেনি। আমি ভুল করে চৌকাটে হোঁচট খেলাম আর তখনই আমার মাথায় লেগেছে। পুপুলকে অকারণে বকছেন কেন আপনি? ও ও আমাকে ধাক্কা দিয়েছে সেটা আপনি কেন ভাবছেন বলুন তো? ভাবছে কারণ পুপুল এরকমই দুষ্টু। আর ও আমাদের সঙ্গে এটা করে কারণ আমরা এই বাড়ির লোক। কিন্তু তুমি তো বাইরের মেয়ে। ওর সেই জন্য খারাপ লেগেছে, তাই তো আদিত্য? রাধা তো বলছে দিদিভাই কিছু করেনি। খামোকাই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আমাদের। রাধা একটু আছে মা, বস এখানে বস। ইস, ওর তো মাথাটা অনেকটা কেটে গেছে। রাধা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। না না ঠিক আছে। বন্ধুমাসি, আমি ডক্টরকে ফোন করছি। রাধা তুমি এসো আমার সঙ্গে। না 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 না, এইটুকুর জন্য ব্যস্ত হতে হবে না। আমি শহরে বড় হইনি, মফস্বলে বড় হয়েছি। এটুকু কাটাছেড়ার আমার অভ্যেস আছে। পুপুল তুমি সত্যি কিছু করনি তো? মেঘা, রাধা বললো তো, একই কথা বারবার বলে কি কোনো লাভ হয়? আরে দিদি বললাম তো আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। রাধা আবার তুমি আমার ঘরে আসছো? আমি তো মেডিসিনটা দিতে আসছিলাম। আদিত্য দেখো, পুপুল কিন্তু আমাকে ঘরে আসতে দিচ্ছে না। তোমাকে তো আমার ঘরে আসতে বারণ করেছিলাম, তুমি আসবে না। না না ঠিক আছে, আমি নিজে ওষুধ নিয়ে নিচ্ছি। আচ্ছা বেশ, সবাই চলো এবার। রাধা তোর ওষুধটা লাগানো হয়ে গেলে তুই আয়। ঠিক আছে বড় মা। আদি কি হলো? কি দেখছো? তুমি আমার বাবাকে আমার নামটা বললে না কেন? সে একটা কারণ আছে। কারণটা হলো আমি তোমার বন্ধু হতে চাই। বন্ধু? আমি কারোর বন্ধু হতে চাই না। আমার কোনো বন্ধুকে লাগবে না। বন্ধু হতে চাই না। আমি শুধু আমার মাকে চাই, আর কাউকে না।
ঠিক আমারই মতো পুপুলের মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে হলো। তুমি ছাড়া কি আজও সব সহজ হয়, মাকে কাছে পেলে মিশে যেন থাকতে পারে সে আলোর কোলে, আজও সব সহজ হয়। কি এবার একটুখানি ঠিক লাগছে? যদি লাগেও তো তাতে তোমার কি? বুঝেছি, তোমাকে দিয়ে সহজ কথা বলানো এতটা সহজ নয়। ঠিকই তো, চেনা জানা ছাড়া হুট করে কি কারোর সাথে বন্ধুত্ব হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বন্ধুত্ব করতে হবে না। তা আমি বলছিলাম কি যে এই যে আমার ব্যথা লাগলো, তাতে তোমার খারাপ লাগলো তো? নাকি রাগ থাকলে তোমার খারাপও লাগে না? আমার মাঝে মাঝে রাগ হয়। তাই নাকি? কেন কেন এত রাগ কেন হয়? জানি না। আমারও হয়। না, রাগ নয়, ভীষণ শরীর খারাপ হয়, ভীষণ। আর এই রাগের তো কোনো ওষুধ নেই, তাই আমি না ভয়ে রাগই করি না। কিন্তু তুমি বাপু এত রাগ করে থাকো কি করে বলো তো? আমি পারি, খুব রাগ করতে পারি। আচ্ছা, তো এখন রাগ পড়েছে? মাথা ঠান্ডা হয়েছে এখন? গাল দিচ্ছ কেন? আমি কি বাচ্চা নাকি? ইস, ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে। ঠিকই তো, এত বড় মেয়েরকে কেউ গাল টেপে? বড় ভুল হয়ে গেছে। বাবার উপরে রাগ দেখানো তো হয়ে গেছে, আর এখন রাগ কমেও গেছে, পড়েও গেছে। তা বাবাকে এটা দেখিয়ে এলে কেমন হয়? বাবাকে যদি একটা সরি বলে দেওয়া হয় তাহলে তো সব মিটমাট হয়ে যাবে। ছাড়ো, তুমি বাবার হয়ে আমার কাছে বলতে এসেছো? আমি ওর পচা বাবাকে কোনোদিনও সরি বলবো না, কোনোদিনও না। পুপুল, পুপুল মা রাগ করে না। পুপুল, ও ঠাকুর, আমি জানি তুমি সব পারো, ওর মনের কষ্টটা দূর করে দিতে পারো না ঠাকুর। আচ্ছা ঠাকুর, আমাকে অন্যান্য বাচ্চারা কত ভালোবাসে, কিন্তু পুপুল পুপুল আমাকে দেখে তখন অত রেগে গেল কেন বলো তো? ও ঠাকুর, তুমি তো জানো খুব ভালো করে কারণটা কি, আমাকে একটু বলে দাও না গো। তুমি ঠাকুরের সাথে কথা বলতে পারো? এই রে ঠাকুর, এই যাত্রা রক্ষা করো ঠাকুর। তুমি? হ্যাঁ আমি। তুমি ঠাকুরের সাথে কথা বলছিলে না? হ্যাঁ, আমি ঠাকুরের সাথে কথা বলি তো। ঠাকুর উত্তর দেয়? উত্তর বুঝে নিতে হয়। ও, আমার মায়ের মতো। মায়ের মতো মানে? আমি তো আমার মায়ের সাথে কথা বলি, আর আমি আমার মাকে সব বলি, কিন্তু মা কোনো উত্তর দেয় না। তোমার ঠাকুরের মতো। এই জন্যই বুঝি তোমার খুব কষ্ট হয়। ঠাকুর, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ও মায়ের আদর চায়। ঠাকুর, তুমি এমন একটা কিছু করো না গো, যাতে করে ও ওর মায়ের ভালোবাসা পেতে পারে। আমি জানি তুমি পারবে, তুমি সবকিছু পারো, এটাও তুমি পারবে, আমি খুব ভালো করে জানি।